এখন চলবে লাইভ 120 জন আছে। আমার বন্ধু 1 মাস আগে থেকে ফোন করেছিল নাকি রাত যদি রাত হয়ে যায় আমি তোমাদের থাকারও ব্যবস্থা করবো, লাইভ নিয়ে লাইভ কথা দিলাম। বুঝছো, চলো এনজয় করো এনজয় করো। আর তুমি নদিয়া থেকে ক্যানিং এসছো স্টেডিয়াম আমার সাথে যোগাযোগ করে, তো অনেকজন দর্শকরা মানে ভাবতে পারে যে হয়তো মিথ্যে কথা বলছে, অনেকে আবার যারা আমার কন্টিনিউ জানে তারা জানে না সত্যি। সেই হিসেবে তারা কেমন লাগছে বলো দাদা? সত্যি কথা খুবই ভালো লাগলো তোমাদের ব্যবহার। আমি ভেবেছিলাম হয়তো আমরা যেই টাইমে এসছি সেই টাইমে আমরা কার্ড হয়তো পাবো না। এবং আমি যে কথা দিয়েছিলাম কথা কি আমি এখন উপস্থিত আছি কেন এসেছি ওদিকে লাইভ তো যেটা ভিডিও যাই। তো আমার এই দাদা কোথা থেকে এসছো দাদা? নদিয়া থেকে এসছো দাদা? যোগাযোগ করে এসছি। একদম দাদা আমি আর মানে দাদা আমার ইয়ে আমার দেখেছিলে অবশ্যই দেখেছি দাদা। অন্য অন্য চ্যানেলও রয়েছে, আমি কাউকে ছোটো করছি না দাদা, আমাদের আরও বড় বড় চ্যানেল। কিন্তু দাদা এখানে এসে সব কিছু তোমাদের জন্য আমি চাই সবাই মিলে কাজ করি। তুমি নদিয়া থেকে চ্যানেল এসছো যাই হোক। তো আমার জয়নগর আমার বন্ধুর অনেক মাঠে আমার বন্ধু 1 মাস আগে থেকে ফোন করেছিল নাকি ছিলাম এই লাইভ। তো আমি যে কথা করি এবং আমি যে কথা দিয়েছিলাম কথা দিয়েছিলাম এই লাইভ। তো আমি যে কথা দেরি থেকে যেমন তুমি এসছো, আমার এক দাদা নদিয়া থেকে এসছে, আর আমার আর এই বন্ধু আরও অনেকজন এসছে নদিয়া থেকে এসছে, আমাদের ঘুটিয়ারি ফুটবল এসছে অনেকে। কিন্তু তোমাদের জন্য একটু রাগারাগি হয়েছে, রাত যদি রাত হয়ে যায় আমি তোমাদের থাকারও ব্যবস্থা করবো, লাইভ নিয়ে লাইভ কথা দিলাম। বুঝছো, চলো এনজয় করো এনজয় করো চলো।